শুনলাম তরুণীরা যেভাবে ভালোবাসা জানায় বা গান ভালো লাগে জানায়, তাদের কোনো একটা ইনসিডেন্ট? সিগনিফিকেন্ট সেরকম আমি তেমন তো কিছু আসলে আইসোলেট করাটা সম্ভব না। বাট এগেন গোয়িং ব্যাক টু মাই স্টেটমেন্ট, ভালোবাসা যে কোনো ফর্মে ইজ ভেরি অ্যাপ্রিশিয়েটেবল। সো ওকে, যাই হোক উত্তরটা আমি বের করতে পারলাম না। একজন একটা গানের রিকোয়েস্ট করেছেন, যেহেতু প্রথম আলো ফেসবুক পেজে আমার প্রোগ্রামটা লাইভ যাচ্ছে। ভাইয়ের কাছে মন বোঝে না সংটা শুনতে চাই, প্লিজ রিকোয়েস্টটা রাখতে বলবেন, লাভ ফ্রম রাজশাহী। ওকে ওকে, আচ্ছা এই তো ভালোবাসা পাঠালাম, সামনে গরম আসছে, আম পাঠাবেন। রিকোয়েস্টটা কি আমরা রাখবো? একটু গাই, নো প্রবলেম। Okay. মন বোঝে না মনকে, মন খোঁজে শুধু তোমাকে, ডাক পাঠালাম রঙিন পাখির ডানায় রং ছুড়ে, বুকের ভেতর শূন্যতাটা কারো কি কথা শোনে তুমি ছাড়া। থ্যাংক ইউ। দর্শকদের ভালোবাসার গল্প শুনছিলাম এবং এখানে অনেকেই ভালোবাসা জানিয়েছেন, অনেক সুন্দর সুন্দর কথা লিখেছেন, যেটা আমার কাছে মনে হয় এই সময় এসে কারো কাছ থেকে পজিটিভ ভাইব পাওয়া কোয়াইট ডিফিকাল্ট, এন্ড এইটা আপনি কন্টিনিউয়াসলি পেয়ে যাচ্ছেন। I'm honored. আচ্ছা, ফেসবুকে যেহেতু কথা এসেছে, আমি যতদূর জানি আপনি পার্সোনাল কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই, প্রোফাইল নেই, পেজ আছে। এটা আসলে কোন কারণে? 2016 পর থেকে আমি শুনেছি আপনার অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেটেড বা আপনি অ্যাকাউন্ট ব্যবহার করছেন না। এটা ঠিক, যদি ব্যক্তিগত প্রশ্ন, এটাকে আমাদের সাথে শেয়ার করা যায় কিনা? না শিওর, মানে এখানে তো একটা কারণ সবার জন্যই কমন, যে অনেক বেশি দি অ্যালগরিদম ইজ ডিজাইনড সাচ ওয়ে যে আপনি আসলে অ্যাডিক্টেড হয়ে যাবেন একটা সময় পরে। আপনাকে একটু পর পরে ওই ডোজ অফ ডোপামিনটা লাগবে, যে একটু দেখি কে কি করলো নিউজ ফিডে, এই একটা প্রবলেম থাকে। আর সেকেন্ড ইস্যু যেটা, সেটা হচ্ছে যে একটা ঘটনা আমার সঙ্গে ঘটেছিল, এটা হলো 2016তেই, যখনকার কথা বলছেন। আমার মনে আছে পরের দিন ম্যাথস পরীক্ষা ছিল। সো আমি পড়তে পড়তে তখন আপনি কোন ক্লাসে বা কিসের ম্যাথস? আমি স্টুডেন্ট ছিলাম তখন। বাই দ্য ওয়ে আমি জানি, দর্শকদের জানার জন্য। সো তখন আসলে ওই ম্যাথস পরীক্ষা যেহেতু ছিল, আমি খুব ভালো স্টুডেন্ট ছিলাম আর কি পেছনের দিক থেকে। সো আমার অনেক বেশি প্র্যাকটিস করতে হতো পাস করার জন্য। তো যখন পাস করার জন্য প্র্যাকটিস করে শেষ করলাম, তখন মনে হলো একটু ফেসবুক স্ক্রল করি। তো হঠাৎ করে ফেসবুকে ঢুকে কিছুক্ষণ স্ক্রল করার পরে আই সি আ হেড আরকি, মাথা একটা মাটির উপরে পড়ে আছে, আশপাশ দিয়ে ব্লিডিং হয়ে আছে আরকি। তো ওইটা দেখে আমি সাথে সাথে আঁতকে উঠেছিলাম। আমি পরে মানে কৌতূহলও দমন করা যাচ্ছে না এখানে। আবার অন দি আদার সাইড আই এম ভেরি কি বলে ডিস্টার্বড সিইং দ্যাট ইমেজ। তারপরে আমি ওখানে মানে যখন কমেন্ট সেকশন মানে ইয়েটা দেখলাম আরকি, ক্যাপশনটা দেখলাম, তখন আই স যে সামওয়ান যার শ্লীলতাহানি করে ওখানে রেল লাইনে ফেলে রাখা হয়েছিল, ওটা ট্রেন এসে মাথাটা কেটে রেখে চলে গেছে। তো এই জিনিসটা ফেসবুকে দেয়া, যিনি দিয়েছেন আমি জানি না উনি কি ইন্টেনশনে দিয়েছিলেন, বাট ইট ডিডন্ট লেট মি স্লিপ ফর 3 days স্ট্রেট। আমি 3 রাত টানা ঘুমাতে পারিনি। তো এটা দেখার পরে আই ডিসাইডেড যে না, সোশ্যাল মিডিয়া ইজ নট ফর মি, বিকজ ভালো জিনিস যেরকম আসে সেরকম খারাপ জিনিসও আসে। সো ইটস নট সামথিং আই ওয়ান্ট টু বি অ্যাসোসিয়েটেড উইথ এট অল, একদম।